সংসারের টুকিটাকি কেনাকাটা করতে মাঝে মধ্যে মেয়েটাকে নিয়ে বাহিরে যাই, আর তখনই আমার মনে পড়ে যায় একদম স্টুডেন্ট টাইপের কিছু কথা, সেগুলি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। হলোই না হয় আপনার দ্বারা আমার স্বপ্নটা পূরণ, কি এমন ক্ষতি হবে আপনার বলেন তো দেখি। যাই হোক, আসলে কথা যাচ্ছি মেয়ের আমি কিছু টুকিটাকি কেনাকাটা আছে। এর মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন, উনি অবশ্য আমার যাত্রার সঙ্গী না, উনি আমাদের বাসারই মানে অন্য ফ্ল্যাটের এক ভাইয়ার মেয়ে। যাচ্ছি আমার মেয়ে আর আমি। আর যখনই আমার মেয়ে আর আমি কিছু কেনাকাটা করতে যাই, তখনই কিছু টুকিটাকি খাবার দাবার খাই, দুজনে মিলে বেশ আড্ডা দেই। ওর সাথে আমার বন্ডিংটা আসলে অনেক ভালো, যেটা সত্যি কথা। আমার কাছে মনে হয় পৃথিবীতে আমার মায়ের পরে যদি নিঃস্বার্থভাবে আমাকে কেউ ভালোবাসে, সেটা হচ্ছে আমার মেয়ে। 93-তে আমি এসএসসি দিই, আর 95-এ এইচএসসি, আর 97-এ আমি ডিগ্রিতে পড়ি। বলছিলাম সেই স্টুডেন্ট লাইফের কথা। চারজনের আমাদের একটা বন্ডিং ছিল। আমরা চারটা বান্ধবীর খুব ভালো একটা রিলেশন ছিল। সব সময় কলেজে একসাথে যেতাম, একসাথে কেনাকাটা করতাম, একসাথে ক্লাস করতাম, একসাথে আসা যাওয়া করতাম, এবং একটা রেস্টুরেন্ট ছিল, একটা রেস্টুরেন্টে বসে আমরা প্রায় প্রতিদিনই খাবার খেতাম। আর যখন আমি বিয়ে পড়ি, অ্যাকচুয়ালি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন তো কি আমার টিউশনির খুব মানে পয়সা ইনকাম করার খুব একটা ঝোঁক ছিল, যেটা সত্যি কথা। বরাবরই আমি কিছু একটা করবো এমন একটা মেন্টালিটি নিয়ে ছোটো থেকে বড় হয়েছি। তো তখন আমি 900 টাকার টিউশনি করতাম। আর যখন 93, 95, 97 এই সময়টাতে মান্থলি 900-1000 টাকা টিউশনি করে ইনকাম করাটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। হয়তো বা ভাববেন মাত্র 900-1000 টাকা, হ্যাঁ, সে 93, 95, 97 ওই সময়টা কত বছর আগের একটু হিসাব করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই 900-1000 টাকা আমার জন্য কত বড় ব্যাপার ছিল। আর সেই টাকা দিয়ে সম্পূর্ণ আমি আমার নিজের মনের মতো করে খরচ করতাম। কখনো পড়াশোনার পেছনে খরচ করিনি, সেটা আব্বাই বহন করেছে। আমার বান্ধবীদের সাথে খাওয়া, কিছু কেনাকাটা, ঘোরাফেরা, এই টাইপের জিনিসগুলিতেই আমি মূলত আমার নিতান্ত প্রয়োজনীয় জিনিসগুলিতে খরচ করতাম। তো তিনজনের বন্ডিংটার ব্যাপারে যেটা সবচেয়ে মজার ব্যাপার ছিল, সেটা হলো ক্লাস শেষে আমরা প্রায় প্রতিদিনই একটা রেস্টুরেন্টে বসতাম এবং চারজনে মিলে কিছু খাবার খেতাম। হয়তো বা চা পুরি, হয়তো বা সিঙ্গারা পুরি, অথবা মোগলাই পুরি, আর সাথে একটা সালাদ ছিল। এতটাই টেস্টি করে দিত। একটা ছেলে ছিল সব সময় আমরা ওইখানে গেলেই একটা টেবিলও আমাদেরকে পরিষ্কার করে দিত। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল, তখন ওরা আমাদেরকে আগে থেকে বলে রেখেছিল লাস্টের দিন যাতে আমরা ওদের ওইখানে খাই, এবং সেটা করেছিল, ওরা আমাদেরকে ফ্রি খাইয়েছিল। আর এসব কথা যখন মনে পড়ে, তখন মনে হয় সবচেয়ে বেটার ছিল স্টুডেন্ট লাইফ। যাই হোক, এখন তো অনেক বয়স হয়ে গেছে, সংসারী হয়ে গেছি, মা হয়েছি। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ আছে। কমেন্ট সেকশনে আমি বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, আপনাদের কাছ থেকে বিজনেস পেজটাতেও সাপোর্ট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই। একটু ঘুরে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।